থার্ড সেমিস্টার মাইনর জার্নালিজম যাদের আছে তাদের জন্য এই ভিডিওটাতে আমি লাস্ট মিনিটে কয়েকটি সাজেশন প্রশ্ন বলে দেব, যেগুলো তোমাদের রচনাভিত্তিক প্রশ্ন অর্থাৎ বট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি দেখবে এবং যে কটা প্রশ্ন বলে দেবো, খুব বেশি প্রশ্ন নয়, 7খানা থেকে 8খানা প্রশ্ন আমি বলে দেবো। এর আগে একটা ভিডিও করেছিলাম, যেহেতু এই যে সিলেবাসটা বেসিক অফ জার্নালিজম, তো এই সিলেবাসটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা অনার্স জেনারেল মাইনর আছো তোমাদের সেম সিলেবাস, আবার যারা থার্ড সেমিস্টারে আছো তোমাদেরও কিন্তু থার্ড সেমিস্টারের যারা মাইনরে আছো তাদের সেম সিলেবাস। ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস অনুযায়ী যে সাজেশন ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম, তোমরা কিন্তু 9% কিন্তু কমন পেয়ে গেছো ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট যারা আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ফার্স্ট সেমিস্টারে অনার্স জেনারেল মাইনরদের কোশ্চেন অ্যানালাইজ এবং আমার নিজস্ব অভিজ্ঞতার দ্বারা যে সাজেশানটা মাইনরদের জন্য আমি রেডি করেছি, তোমরা পড়ে যাও। এটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি, কিছু না হলেও প্রশ্ন হুবাহু না আসলেও এই টপিক কিন্তু বাদ যাবে না। ঠিক আছে, তো টপিক বেসড পড়ো এবং এই কটা প্রশ্ন অবশ্যই দেখে যাও। তো কোন কোন প্রশ্ন রেখেছি প্রশ্নগুলো অবশ্যই দেখো। আর এর সাথে আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেব যে সাবজেক্টের নোটসের পিডিএফ বা হচ্ছে এই সাবজেক্টের ওপরই ইনফরমেশানগুলো কী আছে সব কিছু বিস্তারিতভাবে আমি এই ভিডিওটাতে বলে দেবো। তো পরীক্ষার আগে একটা ভালো মার্কস তো সবার চাই, তো লাস্ট মিনিট সাজেশন হিসাবে প্রশ্নগুলো দেখে নাও। আমি কিন্তু প্রশ্নগুলো বাংলা ভার্সানে বলছি, যারা ইংলিশ ভার্সান আছো ইংলিশ ভার্সানের নোটসও আমার কাছে আছে, তো সে ব্যাপারেও আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি, তোমরা কিন্তু দেখো। ঠিক আছে, তো এটা ফার্স্টে সিলেবাস আছে, সিলেবাস আমি আর ডিসক্রাইব করছি না, যেহেতু সিলেবাসটা অনেকবার ডিসক্রাইব করা হয়ে গেছে, চ্যানেলে ভিডিও আছে। তো সেক্ষেত্রে তোমরা সিলেবাসটার ছবি তুলে নাও, নিয়ে সিলেবাসটা দেখে নাও। ঠিক আছে, ফার্স্টে যে রচনাভিত্তিক প্রশ্নগুলো যেগুলো আছে আমি সেক্ষেত্রে প্রশ্নগুলো একটু বলে দিই। দেখো, এখানে প্রশ্ন রচনাভিত্তিক প্রশ্নের মধ্যে ফার্স্ট প্রশ্ন রেখেছি, সংবাদের সংজ্ঞা দাও বা সংবাদ কাকে বলে। ঠিক আছে, সংবাদের উপাদানগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। কি কি সংবাদ আছে, তার যে সংবাদ উপাদানগুলি আছে সেগুলো ক্ষেত্রে তোমার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। তারপরে তোমার দেখো, বর্তমান সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন ধরনের সংবাদ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, ইন্ট্রো কাকে বলে বা ইন্ট্রোয়ে বা লিডের মধ্যে পার্থক্য লেখো, বিভিন্ন ধরনের ইন্ট্রোয়ের বর্ণনা দাও। ঠিক আছে, বা সংবাদপত্রের শিরোনামের প্রয়োজনীয়তা কি, বিভিন্ন ধরনের শিরোনামকে উদাহরণসহ ব্যাখ্যা করো। সেম প্রশ্ন ঘুরিয়ে এইভাবে ওয়ারে দিয়েছি, দেখো সংবাদপত্রের শিরোনাম কাকে বলে, বিস্তারিতভাবে লেখো। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এই যে টপিকগুলো আছে আমি সবাইকে বলবো, প্রশ্ন হুবাহু না আসলেও এই টপিকটার উপরে প্রশ্ন কিন্তু তোমার আসবে, তাই জন্য বলবো খুব শর্ট সাজেশান, কিন্তু টপিক বেস পড়ে যাও। নোটসের পিডিএফও আমি এই ভিডিওটার মধ্যে লাস্টে দেখাচ্ছি, তো ভিডিওটা যারা দেখছো দেখতে থাকো এবং স্ক্রিনশট করতে থাকো। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো, কলম কি, কলমের মূল বৈশিষ্ট্য কি, বিভিন্ন ধরনের কলমের বর্ণনা দাও। সংবাদের উৎস কাকে বলে, সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে সাধারণত যে উৎসগুলো ব্যবহার করে সেগুলো সম্বন্ধে লেখো। ফিচার কাকে বলে, বিভিন্ন প্রকার ফিচার সম্বন্ধে লেখো। ঠিক আছে, এই তারপরে 9 দাগের প্রশ্নটা দেখো, চিত্র সাংবাদিকতা কাকে বলে, একজন চিত্র সাংবাদিকের কী কী গুণাবলী থাকা প্রয়োজন, ব্যবহারিক প্রয়োজনের নিরীক্ষে সংবাদের চিত্রের প্রাসঙ্গিকতা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন দেখো, সংবাদপত্রে পৃষ্ঠা সজ্জা কাকে বলে, মানে পেজ লেআউট, যেটা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা সজ্জা গুরুত্ব, মানে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা সজ্জার গুরুত্ব আলোচনা করো। সংবাদপত্র সম্পাদনার মূল নীতিগুলো সংক্ষেপে লেখো। এই টোটাল 11খানা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম, টপিক বেসড পড়াশুনো করবে। এবার আমি একটু বলে দিই, যারা এই সাবজেক্টের ইনফরমেশান বা বিভিন্ন সাবজেক্টের নোটস আমার কাছে বিভিন্ন সেমিস্টারে চাও, তোমরা এইখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা একটু দেখে নাও, 6295724936 নাম্বারটা এইখানে আছে। এবার আমি বলে দিই, তোমাদের কিন্তু এই সাবজেক্টের অ্যান্সারের পিডিএফ আমার কাছে আছে, তোমরা যদি পিডিএফ আমার থেকে নিতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিডিওটা কেমন হলো জানিও। আমি কিন্তু এই পিডিএফটা কিন্তু খুবই স্বল্পতম একটা মূল্যের মাধ্যমে রেখেছি এবং বাংলা ভার্সনে তোমরা দেখতে পাচ্ছ খুব একটা সুন্দর কিন্তু স্পষ্ট ভাষায় পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং শর্ট একটা সাজেশন। এছাড়াও ফার্স্ট সেমিস্টারে যারা আমার থেকে সাজেশন নিয়ে বা হচ্ছে পড়ে একটা ভালো মানে সাজেশন কমন এসছে,
তাদের প্রশ্নভিত্তিক যে সাজেশন দিয়েছিলাম সেম সিলেবাসের ওপরে সেই পিডিএফগুলোও আছে। তো ফার্স্ট এটা বলি, এটা বাংলা ভার্সানের পিডিএফ আছে। যারা ইংলিশ ভার্সানের পিডিএফ পারচেস করতে চাও ইংলিশ ভার্সানের পিডিএফও পাবে, বাংলা ভার্সানের পিডিএফ পারচেস করতে চাও বাংলা ভার্সানেও পাবে। তো তোমরা যদি এই সাবজেক্টের পিডিএফ আমার থেকে নিতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর না হলে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। তাহলে আমি কিন্তু তোমাদের এর মূল্য এবং এটা কীভাবে পাবে সমস্ত কিছু আমি বিস্তারিতভাবে হোয়াটসঅ্যাপে বলে দেবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এবং কোন কোন সাবজেক্টের নতুন তোমরা সাজেশান চাও, থার্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, যে কোনো, তো তোমরা যে কোনো সেমিস্টার সিসিএফ সিলেবাসের আন্ডারে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও, ঠিক আছে। তো চলো, টাটা।